जब देखो এই দুনিয়ায় কেউ তো সুধীবৃন্দ পুরনো ভদ্র মহিলারা যারা রয়েছেন আমার দিদির বয়সী মায়ের বয়সী তারা জানবেন আগেকার দিনে এই পৃথিবীতে এত দালান বাড়ি পাকা বাড়ি ছিল না, ছিল বড় জোর বেড়ার ঘর আর মাটি দিয়ে তৈরি মাটির ঘর। তাই তো মাটির ঘরের দেওয়ালে দেওয়ালে আমাদের মায়েরা শ্লোক নিজের হাতে সেলাই করে লাগিয়ে দিত, বাঁধাই করে। একদিন এক বাড়িতে গিয়ে দেখলাম ফুল ফুটে জড়ে যাই রেখে যাই প্রীতি, মানুষ মরে যাই রেখে যাই স্মৃতি। তাই তো মানুষ মরে যাবে তার কৃতিত্ব রয়ে যাবে। তাই আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন, প্রথম যেদিন তুমি এসেছিলে ভবে, কেঁদেছিলে একা তুমি হেসেছিল সবে, এমন জীবন তুমি করো হে গঠন, মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। একটা কথা যারা যে যেখানে শুনতে পাচ্ছেন একটু খেয়াল করবেন। আমরা ভুলি না ভগবানের জন্ম নেই, মৃত্যু নেই, ভগবানের নিরাকার নিরঞ্জন। কিন্তু গীতার মধ্যে শ্রী ভগবান বলছেন আমার জন্মও নেই, মৃত্যুও নেই। শাস্ত্রে দেখা যায় ভগবান দৈবকীর গর্ভে জন্মগ্রহণ করেছেন। শাস্ত্রে দেখা যায় ভগবান দৈবকীর গর্ভে জন্মগ্রহণ করেছেন। আবার তিনি এক সময় জড়া বিয়াদির আঘাতে মৃত্যুবরণ করেছেন। এটা জানেন তো? কিভাবে একটু বোঝানোর চেষ্টা করব। যেহেতু আজকে শ্যামা মায়ের পুজো উপলক্ষে আমার শ্যাম বাবুর গল্প কথা আপনাদের কর্ণমূলে পৌঁছে দিতে পারলেই নিজেকে ধন্য মনে করব। একদিন শ্রী ভগবান নিধুবনে বসে নিটুর সুরে বংশী বাজাচ্ছেন। ভগবান তখন ছোট্ট বালক নয়, ছোট্টকালে ভগবান ছিলেন নন্দালয়ে। নন্দরানী যা করাতেন তাই করতেন। ভগবানকে কিন্তু গরু চড়াতে পাঠাতেন বৃন্দাবনের মাঠে, এটা জানেন তো? নন্দরাজার ঘরে যখন ভগবান লালন পালন হলো ধীরে ধীরে, ভগবানের অরিজিনাল মা, অরিজিনাল জননী হচ্ছে দৈবকী। শাস্ত্রে বললেন পরের পুত্রে পুত্রবতী, মা যশোদা ভাগ্যবতী। জন্ম দিয়েছেন দৈবকী, বুকের স্তন পান করিয়েছেন মা যশোদা। এটা তার কর্মের লিখন ছিল। যাই হোক, ভগবান যখন দ্বারকার রাজা, তখন তিনি আর বৃন্দাবনে ছিলেন। তিনি একদিন নিটুর সুরে বংশী বাজাচ্ছেন। এমন সময় জড়া বিয়াদ নামের এক ভক্ত হরিণ শিকার করতে গিয়েছেন জঙ্গলে। বাবা, জঙ্গলে কোনো হরিণ না পেয়ে তিনি মনে দুঃখ নিয়ে বাড়িতে ফিরে যাচ্ছেন। হঠাৎ দেখতে পেলেন একটা গাছের উপর একটা হরিণ, অর্থাৎ মরিচিকা যাকে বলা হয়, একটা হরিণী বসে আছেন। তার পা দুখানি এমন ভাবে নড়াচড়া করছেন, জড়া বিয়াদু আর লোভ সামলাতে না পারলেন না। তিনি লোভ সামলাতে না পেরে সজোরে তার তীর মেরে দিলেন। বিষাক্ত বিষমাখা তীর এমন ভাবে গিয়ে পড়লো আমার ভগবান শ্রীকৃষ্ণের বাম পায়ে, ঠিক বাম পায়ের তলায় তীরটা বিঁধে গেল। এমন বিষ মাখানো ছিল, সেই বিষে বিষাক্ত হয়ে শ্রী ভগবান সেই কদম গাছ হইতে মাটিতে পড়ে গেল। পড়ে গিয়ে মৃত্যু যন্ত্রণায় চটপট করছেন। তখন তিনি মারা যাবেন। মারা যাওয়ার পূর্ব মুহূর্তে তিনি শুধু পৃথিবীর আর কাউকে নয়, একজনের নাম ধরে ডাকছেন। গতকাল একটা ক্রিয়াতে আমরা অনুষ্ঠান করেছি আমাদের দক্ষিণ রামপুর বণিক পাড়ায়। তার নাম ছিল শেফালি রানী দর। তিনি কিভাবে মারা যাচ্ছেন আমাদের পাশের বাড়ি। মৃত্যু যন্ত্রণা কাকে বলে এই দুটি চক্ষু দিয়ে অবলোকন করেছি, খেয়াল করেছি। তার খান দুটি ভেঙে গেল, নাকটা ভেঙে গেল। সদবা রমণী তার স্বামী এখনো বেঁচে আছে। তিনি কিছুক্ষণ পর পর, তার একটা কন্যা রয়েছে, নাম তার গৌরী।
সেই গৌরীর হাতটি ধরে বলে, আমাকে একটা শাড়ি দাও, আমাকে একটা শাড়ি দাও। সবাই স্তম্ভিত হলো, কোন শাড়িটা? কিন্তু বলতে পারছেন না, অনেক তো শাড়ি রয়েছে। আনমিলা থেকে সকল শাড়ি এনে তার কাছে রাখা হলো। তিনি একটি শাড়ি বেছে নিলেন, শুধু লাল টকটকে একটা শাড়ি। সেই শাড়িটা বুকে নিয়ে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করে দিলেন। সবাই তখন কান্নার রোল ফেলে দিলেন, চলে গেলেন। গতকাল 16 দিন ছিল, আমরা ক্রিয়াতে গীতা পাঠ করেছিলাম। যাই হোক, তিনি স্বর্গবাসী হোক। মরণকালে শ্রী ভগবান শুধুমাত্র অর্জুনের নামটি ধরে স্মরণ করলেন, হে অর্জুন, হে অর্জুন, হে পার্থ, হে মহাবাহু, আমি এখন প্রাণ ত্যাগ করব, যদি তুমি ধারে কাছে থাকো আমার পাশে এসে বসো। অর্জুন ছিলেন হস্তিনাপুর, আর ভগবান মারা যাচ্ছেন বা প্রয়াত হচ্ছেন কোথায়? দ্বারকায়। 5 মিনিটের মধ্যে অর্জুন হস্তিনাপুর হইতে বিমানের মতো দুরন্ত গতিতে ভগবানের কাছে ছুটে এলেন। ভগবানের মস্তিষ্ক, ভগবানের মুন্ড অর্জুনের কোলে নিলেন। আর শ্রী ভগবান মারা যাওয়ার আগে বলছেন, অর্জুন, তুমি আমার মরার পরে, মৃত্যুর পরে আমার দেহটাকে তুমি সৎকার করবে, তুমি মুখে আগুন দিও বাবা। অর্জুন ভগবানকে কথা দিলেন। এবার ভগবান যখন প্রয়াত হলেন, অর্জুন আর নিজেকে ধরে রাখতে পারলেন না। অর্জুন কেঁদে কেঁদে বলছেন, দয়াময়, এত প্রেম, এত ভালোবাসা কেন দিয়েছিল? আমি তোমাকে একবার দর্শন করার জন্য মনে প্রাণে ছুটে এসেছি, দয়া করে তুমি আরেকবার আমাকে জন্ম দিয়ে তোমার চরণ দর্শন করার সুযোগ দাও। হে দয়াল, তুমি এইভাবে বিলুপ্ত হয়ে আমাকে একা রেখে চলে যেও না। তাই অর্জুন কেঁদে কেঁদে বলছেন, তুমি আরেকবার আসিয়া যাও মোরে কান্দাইয়া, তুমি আরেকবার আসিয়া যাও মোরে কান্দাইয়া, আমি মনের সুখে একবার কাঁদতে চাই। ওড়া মনে দারুণে বেতা, ওড়া মনে দারুণে বেতা, চোখের পানি চোখে নাই, আরেকবার আসিয়া যাও মোরে কাঁদাইয়া, তুমি আরেকবার আসিয়া যাও মোরে কাঁদাইয়া, আমি মনের সুখে একবার কাঁদতে চাই। পারিলামে বাঁচতে আমি, না পারিলামে মরতে, না পারিলামে তোমার রাঙা চরণ দুটি ধরতে। না পারিলামে বাঁচতে আমি, না পারিলামে মরতে, না পারিলামে তোমার রাঙা চরণ দুটি ধরতে। আমি একুলি থেকে ওকুলে গেলাম, ঘাটে ঘাটে নাও ভিড়াইলাম, একুলি থেকে ওকুলে গেলাম, ঘাটে ঘাটে নাও ভিড়াইলাম। আশাই আশাই আছি যদি তোমার দেখা পাই, আরেকবার আসিয়া যাও মোরে কাঁদাইয়া, তুমি আরেকবার আসিয়া যাও মোরে কাঁদাইয়া, আমি মনের সুখে একবার কাঁদতে চাই। তুমি আরেকবার আসিয়া যাও মোরে কাঁদাইয়া, আমি মনের সুখে একবার কাঁদতে চাই। অর্জুন বলছেন, দয়াময়, যদি আমি বিন্দু মাত্র পুণ্য করে থাকি, তুমি আরেকবার আমাকে দর্শন দাও। তখন ভগবান শ্রীকৃষ্ণ তার মৃতদেহ হইতে শব্দ করে বলছেন, হে অর্জুন, তুমি আমার মুখাগ্নির ব্যবস্থা করো।
অর্জুন কি করলেন? শ্মশান সাজাইলেন। অর্জুন শ্মশান সাজাইলেন। এবার শ্মশানে অগ্নিকাণ্ড ঘটাবেন, অর্থাৎ আগুন দেবেন। তখন শ্রী ভগবান অগ্নিদেবকে আহ্বান করলেন, হে অগ্নিদেব, আমার প্রভু ভগবান শ্রীকৃষ্ণকে তুমি দহন করো, তুমি স্বর্গধামে নিয়ে যাও। অগ্নিদেব অর্জুনের প্রার্থনায় তুষ্ট হয়ে উপনীত হলেন। অগ্নিদেব বলছেন, অর্জুন, আমি তোমার শ্রী ভগবানের শ্রীমুখে আগুন দিতে পারবো না, অগ্নিকাণ্ড ঘটাতে পারবো না। অর্জুন জিজ্ঞেস করলেন, কেন পারবে না? তখন অগ্নিদেব বলছেন, দেখো অর্জুন, এই ভগবান শ্রীকৃষ্ণের সুন্দর এই শরীরে একটুখানি চন্দন, পুষ্প, বিল্লপত্র দেওয়ার জন্য স্বর্গের 33 কোটি দেবতারা সমগ্র জনম ধরে আরাধনা করেও সুযোগ পায় না, অথচ তুমি আমাকে বলছো এই শরীরে আগুন লাগাতে আমি পারবো না। অর্জুন বিমুখ হলেন এবং অগ্নিদেব আবার স্বর্গধামে ফিরে গেলেন। এখন সমস্যায় পড়ে গেলেন, এই মৃত শরীরটাকে নিয়ে কি করবেন অর্জুন? আবার শ্রী ভগবান আকাশ থেকে দৈববাণী দিচ্ছেন, অর্জুন তুমি ভয়ে পেও না, সামনে যমুনা নদী, তুমি আমার এই মৃতদেহটাকে যমুনার জলে ভাসিয়ে দাও। ভাসিয়ে দেওয়ার সময় বলবে, ওম দিব্যান লোকান সগচ্ছতু, দিব্যান লোকান সগচ্ছতু বলে অর্জুন ভগবানের মৃতদেহটাকে ভাসিয়ে দিলেন। এবার শ্রী ভগবান তার মৃতদেহ হইতে অর্জুনকে আদেশ দিচ্ছেন, হে অর্জুন, তুমি নিঃসংকোচে তোমার গৃহে চলে যাও। আমি আজকে থেকে 100 বছর পর মহারাজা ইন্দ্রধম্যর বাড়িতে প্রভু জগন্নাথ রূপে আমি আবির্ভূত হব। আমার সঙ্গে থাকবে বলরাম আর সুভদ্রা। আমি ভক্তদের কৃপা করার জন্য রথে চড়ে পথে পথে ভগবানকে কৃপা করব। যারা ভাগ্যবান, আমার রথের দড়ি জড়ে ধরে যারা টানতে পারবে তারা ভাগ্যবান। তো সুধীবৃন্দ, ভগবানের মৃতদেহটা জলে ভেসে ভেসে চলে যাচ্ছে। অর্জুন নদীর কিনারায় কিনারায়, নদীর কুলে কুলে হেঁটে হেঁটে চলে যাচ্ছে। দিন গেল, মাস গেল, বছর প্রায় চলে গেল, 1 বছর প্রায় চলে যাচ্ছে। ভগবানের শরীরটা পচে গলে জলের মধ্যে পড়ে গেল, রয়ে গিয়েছে শুধু নাভিকুণ্ডটা। দেখবেন শ্মশান পারে ভগবান লীলা করেছেন। শ্মশান পারে সবাই পড়া গেলেও, মৃতদেহের সবকিছু পড়া গেলেও নাভিকুণ্ডটা পড়ে না বাবা। ভগবানের নাভিকুণ্ডটা রয়ে গেল জলের মধ্যে, জলে ভেসে ভেসে যাচ্ছে। নাভিকুণ্ডটা হঠাৎ আটকে গেল। যেখানে আটকে গেল সেখানে অর্জুন মূর্ছা গিয়ে পড়ে গেল। এবার অর্জুন হঠাৎ চৈতন্য ফিরে পেল। অর্জুন বলছেন, দয়াময়, তুমি আমাকে এত কষ্ট দিচ্ছ কেন? যদি তোমার আমি পরম ভক্ত হতে পারি, আমাকে তুমি আরেক জন্ময় দেখা দিও, হে দয়াল। আবার ভগবান অন্তর্যামী, তিনি অন্তরের কথা বুঝতে পেরে অর্জুনকে বলছেন, অর্জুন আবার আসিব ফিরে দানশিড়ি এই নদীর তীরে। অর্জুন তুমি সকলকে বলে দিও, শুধু আমারই কৃষ্ণ ভজন গুরু ভজন করার জন্য। অর্জুন বলছেন, দয়াময়, এই জন্ম তো গেল তোমাকে পাওয়ার আশায়, আগামী জন্মে পাওয়ার কৃপা করো হে দয়াল। আমি তোমার শ্রীচরণে আবেদন করছি, এত ভালোবাসা, এত প্রেম, এত মমতা কেন আমাকে দিয়েছিলে? যদি তুমি এই অসময়ে আমাকে ছেড়ে যাবে। তখন অর্জুন কেঁদে কেঁদে বলছেন, কেন পিরিতে ভাড়াইলার বন্ধু, ছাইড়া যাইবা যদি। ভগবানের মৃতদেহ পচে গলে শেষ হয়ে গেল। এবার অর্জুন বলছেন, দয়াল, তুমি যদি আমাকে ছেড়ে যাওয়ার আশা ছিল,
তবে এত প্রেম দিয়েছ কেন, এত ভালোবাসাই জড়িয়েছ কেন, এত আদর যত্ন করে তুমি আমাকে বড় করেছ কেন? তাই আমার পদকর্তা বলছেন, কেন পিরিতি ভাড়াইলার বন্ধু ছাইড়া যাইবা যদি, কেন